চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খালাসের অপেক্ষায় 20টি মাদার ভেসেল ও 35টি লাইটার জাহাজের প্রায় 5 লাখ টন পণ্য। দ্বিতীয় দিনের কর্মবিরতিতে আরও খবর জানব। চট্টগ্রামের বাংলাবাজার ঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ, যশোরের নোয়াপাড়া নৌবন্দরে আছেন সহকর্মী রিপন হোসেন। শুরুতেই কাজী মাহফুজের কাছে যেতে চাই। মাহফুজ, জানাবেন কর্মবিরতির কারণে অনেক পণ্য আটকা পড়েছে, ব্যবসায়ীরা কি বলছেন? আমার চোখে পড়তেছিল, প্রোডিউসার কিছু বললো, আমি দেখতেছি, প্রোডিউসার বললেন আমার। আমরা দেখেছি সকাল থেকে চট্টগ্রাম কর্ণফুলী নদীর 16টি ঘাটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নৌ শ্রমিকরা বিক্ষোভ শুরু করে এবং তাদের যে 4 দফা দাবি, এর মধ্যে যে সকল যে 7 জন নৌ শ্রমিককে হত্যা করা হয়েছে প্রত্যেকের পরিবারকে 20 লাখ টাকা করে দেয়া, একই সাথে নৌপথকে আরও বেশি সুরক্ষিত নিরাপত্তা নিশ্চিত করা এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্যই মূলত এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে আমরা দেখেছি এই 16টি ঘাটে একেবারে শুনশান নিরাপত্তা, প্রত্যেকটা শ্রমিক অলস সময় পার করছে এবং আপনার মাধ্যমে বলে রাখি যে এই গত 2 দিনের ধর্মঘটে আমরা দেখেছি যে 35টি লাইটার জাহাজ পণ্য বোঝাই করে গন্তব্যে পৌঁছাতে পারছে না। পাশাপাশি বন্দরের বহির্নোঙরে 20টি মাদার ভেসেল প্রায় 4.5 লাখ টন খোলা পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে। এই যে এতগুলো পণ্য নিয়ে তারা অপেক্ষা করছে, এর মধ্যে আমরা দেখছি পাথর, কয়লা, জ্বালানি তেল এবং খাদ্য পণ্যের মধ্যে চাল, ডাল, ভুট্টা, এই পণ্যগুলো সহ আরও বেশ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে, যেগুলো আসলে কিছুদিন থাকলে পরে আমরা দেখি যে নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার একটা অবস্থা তৈরি হয়। সেই জায়গাতে কিন্তু ব্যবসায়ীরা বেশ দুশ্চিন্তার মধ্যে আছেন। আপনার মাধ্যমে বলে রাখি যে একটি মাদার ভেসেল যখন অপেক্ষমান থাকে সেখানে প্রতিদিন প্রায় 10 থেকে 15,000 ডলার তাদেরকে গুনতে হয়, যা আমদানিকারক আছেন তাদের উপর গিয়ে তা বর্তায়, পরবর্তীতে এটি ভোক্তা পর্যায়ে গিয়ে পড়ে। তো সে অবস্থায় আসলে ভোক্তা পর্যায় থেকে শুরু করে যারা আমদানিকারক আছেন, যারা এই আপনের সাথে সরাসরি সম্পৃক্ত, প্রত্যেকেই কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছেন, যেহেতু এই পণ্যের দাম বেড়ে যাবে। এই অবস্থায় আরেকটি বিষয় বলে রাখি যে এখানে যারা বিক্ষোভ করছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন এই যে দাবিগুলো তারা উপস্থাপন করছেন সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এখনো পর্যন্ত তাদের সাথে কোনো দপ্তর, সরকারি কোনো প্রতিষ্ঠান যোগাযোগ করেনি, যদিও তারা বলছেন যে এই আগামী রবিবারে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে সেটি এখনো তারা নিশ্চিত হতে পারছেন না, ভরসা করতে পারছেন না। এই অবস্থায় তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং সেই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ তাদের এই সমস্যাগুলো সমাধান হবে না। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বাংলাবাজার ঘাট থেকে নৌযান শ্রমিকদের ধর্মঘটের সবশেষ তথ্য। উজ্জ্বল। বন্দর নগরীর পর এবার যেতে চাই যশোরে। রিপন হোসেন, নোয়াপাড়া বন্দরে কি পরিমাণ পণ্য আটকা পড়েছে জানাবেন? দ্বিতীয় দিনের মতো নোয়াপাড়া নৌবন্দরে যে কর্মবিরতি সেটি চলছে। আমরা দেখেছি যে জাহাজগুলো রয়েছে, বিশেষ করে এই বন্দরে 3 শতাধিক জাহাজ, যে লাইটার জাহাজ, সেটি আটকা পড়েছে। এই জাহাজগুলোর যে শ্রমিক রয়েছে, প্রায় 3 শতাধিক শ্রমিক রয়েছে। এই শ্রমিকরা আসলে যে পণ্য সেটি আসলে খালাস হচ্ছে না, যার কারণে কিন্তু সমস্যা হচ্ছে। উপরের যে শ্রমিকগুলো রয়েছে, এই বন্দরে প্রায় 20,000 শ্রমিক কাজ করে, তাদের কিন্তু পণ্য যে লোড আনলোড সেটি কিন্তু বন্ধ রয়েছে, সে কারণে তাদেরও এক প্রকার কর্মবিরতি চলছে এবং এই ফলে কিন্তু তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা আসলে দিন আনা দিন খাওয়া মানুষ, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি যারা এই যে লাইটার জাহাজের যারা শ্রমিকরা রয়েছেন, কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তারা যেটি বলছেন যে এই যে 7 জন খুন হয়েছে, সেই খুনের তারা সঠিক তদন্তের মাধ্যমে তারা বিচার দাবি করেছেন এবং যারা খুন হয়েছেন তাদের পরিবারে আর্থিক সহায়তা দেওয়ার কথা তারা বলছেন এবং এই দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন করবেন। আপনি জানেন যে এই যে নোয়াপাড়া নৌবন্দর রয়েছে, এখানে বিভিন্ন স্থানে থেকে পণ্য আনা নেওয়া হয়ে থাকে, বিশেষ করে ধান, গম,
সার বিশেষ করে এসে থাকে। এই সার যদি এই দ্রুত সময় অন্য স্থানে না যায়, আপনি জানেন যে সামনে বড় মৌসুম রয়েছে, সেই মৌসুমে যে সার যে সংকট সেটি কিন্তু দেখা দিতে পারে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে প্রতিদিন এই যে জাহাজে পণ্য আনা নেওয়া করা হয়, এখন যদি বন্ধ থাকে সেক্ষেত্রে তাদের আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু প্রসার না হয়ে আরো সংকুচিত হবে, তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি এই বন্দরে কিন্তু রেলের কিছু পণ্য আসে, বিশেষ করে ইন্ডিয়া থেকে, সেই পণ্য আসা এবং যাওয়া সেক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়বে, তারা এমনটি বলছেন। যারা এখানকার যারা শ্রমিক রয়েছে, বিশেষ করে জাহাজের শ্রমিকরা রয়েছেন, তারা বলছেন যে এই যেখানে যে প্রায় 3 শতাধিক জাহাজ রয়েছে, 3 শতাধিক জাহাজে প্রায় 3000 শ্রমিক রয়েছেন, কর্মচারী রয়েছেন, তাদের কিন্তু সমস্যা হচ্ছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। সব মিলে আসলে সাধারণ যারা মানুষ রয়েছে তাদেরও প্রভাব পড়ছে। এই বন্দরের শ্রমিকরা চান এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হোক। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ